আসসালামু আলাইকুম আপুরা, কোথায় আছো, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে একটু লাউয়ের তরকারি রান্না করবো, এই জন্য পেঁয়াজ তেলের মধ্যে দিলাম। ভাত হচ্ছে আরেক চুলায়। পেঁয়াজের মধ্যে আমি জিরাও দিয়ে দিয়েছি। এক জায়গায় ডাল ভিজিয়ে রেখেছি। আর আরেকটা বাটিতে আদা, রসুন, হলুদ, মরিচ সব লবণ দিয়ে পানি দিয়ে গুলে রেখেছি। এখন সেই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা ঢেকে দেব। পেঁয়াজটা ভুনা ভুনা মশলাটা ভুনা ভুনা হলে তারপর এটার মধ্যে আমি ডাল দিব। আর এক চুলায় আমার ভাত হচ্ছে। এখন আমি দেখলাম যে মশলা তেল উঠে গেছে, এখন ডাল দিয়ে দিলাম। ডাল দিয়েও একটু ঢাকনা ঢেকে দেব। বাটিতে মনে হয় একটু ডাল লেগে আছে, ওই বাটির ডালটা দিয়ে ঢেলে দিলাম। এখন ঢাকনা ঢেকে দেব। একটু তেল উঠে এসেছে, আমি এখন লাউ দিয়ে দিব। শীতের দিন লাউ তরকারি খেতে আমার ভালো লাগে, শুধু ভালো লাগে না, আমার ভীষণ ভালো লাগে। তাই আমি প্রায় লাউ রান্না করি। একটু নাড়া দেব, নাড়া দিয়ে নিজে থেকেই পানি উঠবে। নাড়া দেব, দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। ভাতটা হয়েছে। এই কী যে ভিডিও হয়ে গেল, নতুন তো তাই একটু উল্টাপাল্টা হয়ে যায়। এই যে প্রায় কষা কষা হয়ে গেছে আমার লাউ। আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। আমার ভাত হয়ে গিয়েছে। আমি চুলায় টমেটো বসেছি, টমেটো ভর্তা করব, তাই পানি একটু শুকাবে লাউয়ের তরকারিতে। টমেটোর পানিটা ফুটে উঠেছে, সিদ্ধ হওয়ার জন্য। টমেটো দিয়ে দিলাম লাউয়ের তরকারিতে। টমেটো দিয়ে ঢাকনা ঢেকে দেব। আর ওদিকে আমার টমেটো হচ্ছে ভর্তার জন্য, যে টমেটো বসিয়েছি সেটা সিদ্ধ হচ্ছে। এখন আমি কাঁচামরিচ প্রায় হয়ে গেছে, আর একটু হবে মনে হয় লাউয়ের তরকারিটা। পানি আর একটু শুকাবে, আমি ঢাকনা ঢেকে দেব। আর টমেটো এখানে আমার এখনও পানি আছে, সিদ্ধ হচ্ছে। টমেটো সিদ্ধ হতে এখনই, আগে টমেটো সিদ্ধ হতে সময় লাগতো না, এখন সময় লাগে। আমার লাউয়ের তরকারি পানিটা টেনে গেছে। এখন আমি